আচ্ছা পৃথু, নির্বাচন তো 12 তারিখ। তো নির্বাচনের পরে তো অনেক প্রার্থী ফল মানতে চান না, দুর্নীতির অভিযোগ করেন। তো কেউ যদি এরকম ফল মানতে না চান, তিনি কি করতে পারেন? এর উত্তর আছে আরপিওতে বা গণপ্রতিনিধিত্ব আদেশে। কি বলা আছে আরপিওতে? আরপিওর 49 ধারায় বলা আছে যে যদি কেউ নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট না হন, তিনি হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করতে পারেন। কিন্তু কার বিরুদ্ধে পিটিশন দায়ের করবে? বিজয়ী প্রার্থী সহ ওই আসনের সব প্রার্থীর বিরুদ্ধে, এবং তিনি যে কারণে ফলাফল মানতে চান না সেসব উল্লেখ করবেন পিটিশনে। একই সাথে যদি কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে কে দুর্নীতি করেছে, কবে, কোথায়, এই সব কিছু বিস্তারিত উল্লেখ করবেন। তো যিনি পিটিশন করবেন তার অভিযোগ কি এটা থাকবে যে তিনি জয়ী হয়েছেন কিন্তু তার জায়গায় অন্য কাউকে জয়ী ঘোষণা করা হয়েছে? না, যিনি জিতেছেন তার বিরুদ্ধে অভিযোগ হতে পারে, কিংবা তিনি পুরো আসনের নির্বাচনও বাতিল দাবি করার সুযোগ থাকে এই পিটিশনে। একই সাথে এইসব অভিযোগের যদি সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ফলও বাতিল করতে পারে হাইকোর্ট। আচ্ছা, কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে সেটা করতে পারে? বিজয়ী প্রার্থী নির্বাচনে কোনো দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ড যদি প্রমাণিত হয় হাইকোর্টের কাছে, তাহলে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিতে পারে। আবার যদি ভোট গণনা বা ফল ঘোষণায় কোনো ভুল হয়, একই সাথে যদি নির্বাচনের ফলকে, চূড়ান্ত ফলকে প্রভাবিত করার কোনো প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রেও ফল বাতিল করা হতে পারে। কিন্তু এই সিদ্ধান্ত যদি কেউ মানতে না চান? হ্যাঁ, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে তিনি আপিল করতে পারেন, আর এক্ষেত্রে আপিল বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিষয়টা একটু জটিলই, কিন্তু তারপরেও প্রার্থী তো আপিলের আবেদন করতে পারছে। হ্যাঁ, তাই।